আসসালামু আলাইকুম। তো আমি এখানে ১ থেকে ১.৫ বছরের বাচ্চাদের জন্য আমার এলাকার বেবি ফ্রক তৈরি করেছি। তো আপনারা চাইলে সহজেই আপনাদের বেবিদের জন্য তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কিপ না করে। তো ভিডিওটির শুরু থেকে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি এখানে ১ম এ বডি কাপড়টি কাটিং করার জন্য নিয়েছি ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। লম্বা পরিমাণ হচ্ছে ৮ ইঞ্চি এবং শোল্ডারের মাপ নিচ্ছি ৪ ইঞ্চি। আর্মহোলের মাপও হচ্ছে ৪ ইঞ্চি নিয়েছি। তো এবার বক্স করে নিয়েছি। নেওয়ার পর গোল শেপ দিয়ে নিয়েছি আর্মহোলে। তারপর হচ্ছে আমার বডি হচ্ছে ৫.৫ ইঞ্চি, ৪ ভাগের ১ ভাগ ৫.৫ ইঞ্চি নিয়েছি এবং বডি হচ্ছে আমার ২২ ইঞ্চি। তো পেটের গ্যাপের মাপ নিয়েছি বডির চাইতে ১/২ ইঞ্চি কম, ৫ ইঞ্চি নিয়েছি। তারপর নিচ দিয়ে একটু শেপ দিয়ে নিয়েছি, যেন জামাটি ঝুলে না যায়, কোনো না বের হয় তার জন্যে। তারপর হচ্ছে গলার লম্বা পরিমাণ নিয়েছি ৩ ইঞ্চি এবং চওড়া পরিমাণ নিচ্ছি ২ ইঞ্চি। তো এভাবে করে বক্স করে নিয়েছি। তো বক্স করে নেওয়ার পর গোল শেপ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে শোল্ডারে ২ সুতো পরিমাণে একটু ডাউন দিয়ে শেপ দিয়েছি যেন ফিটিং ভালো আসে তার জন্য। এবার হচ্ছে মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো অপশন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নিয়েছি। ২ টি পার্ট, সামনে এবং পেছনের পার্ট, আমি ২ টি পার্টই কাটিং করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমি পিছনে একটু হুকের ঘর তৈরি করব, তার জন্য ২ ইঞ্চি পরিমাণ একটু কাটিং করে নিয়েছি। তো ছোট বাচ্চাদের জন্য হুকের ঘর তৈরি করার সুবিধা, কারণ হুকের ঘর তৈরি না করলে বাচ্চাদের পড়াতে অসুবিধা হয়। তো আমি আর্মহোলের যে অবশিষ্ট কাপড়টি, টুকরো কাপড়টি রয়েছিল, সেই কাপড়টি দিয়ে হুকের পট্টি তৈরি করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে নিচে যে গ্রাউন্ডটি তৈরি করব, তো এখানে আমার ২ পাট কাপড় আছে। তো ১৮ ইঞ্চি লম্বা এবং চওড়া হচ্ছে ১৬ ইঞ্চি। তো অল্প কাপড় ছিল, উম তার জন্য এতটুকু কাপড় দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো নিচ দিয়ে জোড়া হবে, তার জন্য যতটুকু ছিল অতটুকুই নিয়েছি। তো এবার হচ্ছে তার বডির কাপড়টি এই তার উপর বসিয়ে দিয়ে, তো এবার মার্ক করে নেব ১ ইঞ্চি এক্সট্রা বাদে। তারপর অবশ্যই মার্ক করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে নিচে লম্বা পরিমাণ নেব ১১ ইঞ্চি। আর ২ ইঞ্চি পরিমাণ হচ্ছে পাইপিং দিব নিচ দিয়ে। তো সর্বমোট নিচের গাউনটি ১৩ ইঞ্চি লম্বা হবে। তো আমি ১১ ইঞ্চিতে মার্ক করে নিয়ে নিয়েছি। তো এবার মার্ক অনুযায়ী দাগটি টেনে নেব। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো অল্প কাপড় ছিল, তো অল্প কাপড় দিয়েই বাচ্চাদের জন্য জামাটি তৈরি করেছি। তো তার জন্য অল্প কাপড় ছিল, তার জন্য নিচ দিয়ে একটু জোড়া হবে। তো জোড়া দেওয়ার জন্য অবশিষ্ট যে কাপড়টি রয়েছিল, তো ওই কাপড়টি এখানে বসিয়ে এবারে উল্টিয়ে নেব। নেওয়ার পর হচ্ছে, তো যতটুকু কাপড় সেম সমানভাবে করে কাটিং করে নেব। তো কাটিং করে নিয়েছি সমানভাবে। তো যে অবশিষ্ট টুকরো কাপড়টি আমি জয়েন দিয়েছি, তার কাপড়টি এভাবে করে জয়েন দেব। তো সর্বমোট আমার নিচ দিয়ে রাউন্ড হচ্ছে ২৮ ইঞ্চি। তো ২৮ ইঞ্চি সামনে এবং পেছনে হচ্ছে, তো ২ টি পার্ট তৈরি করব। তার জন্য আমি কালো টুকরো কাপড় ২ টি পার্ট নিয়েছি। তো ২৮ ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে ২ ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেলাই যাবে এবং গাউনটি মধ্যে বসিয়ে নিব। তারপর হচ্ছে আমি গলা এবং আর্মহোলে পাইপিং দেব, তার জন্য আমি ১.৫ ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। তো এবার কাটিং করে নেব। নেওয়ার পর হচ্ছে আর একটু কাপড় কাটিং করে নেব। তো এই পাইপিংটি এই কাপড়টির উপর বসিয়ে সমান করে কাটিং করে নেব। আর্মহোলে এবং গলায় পাইপিং দেওয়ার জন্য এতটুকুই চলবে। তারপর হচ্ছে সাইডে বেল্ট দেওয়ার জন্য ২ টি পাট কাপড় নিয়েছি। ১৪ ইঞ্চি পরিমাণ লম্বা এবং চওড়া হচ্ছে ৩ ইঞ্চি পরিমাণ।
তো এবার আছি সেলাইয়ের কাজে। তো প্রথমে আমি পিছনে যে হুকের ঘর তৈরি করেছিলাম, তো হুকের ঘরটি এবার সেলাই করে নেব। নেওয়ার পর কেঁচি দিয়ে একটু কাট বসিয়ে দেবো যেন ফিটিং ভালো আসে। তার জন্য তো এবার নখ দিয়ে এভাবে করে মুড়িয়ে এবার উল্টো পাশ দিয়ে তারপর এবার করে চাপ সেলাই দেবো। দেওয়ার পর হচ্ছে এবার এই বডিটির উপর সামনে বডিটি এভাবে রেখে শোল্ডারটি সেলাই করে নেব। তো আমি শোল্ডার সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এবার বাজ পাটি রেখে দেবো। তো দেওয়ার পর হচ্ছে আমি এখানে যে পাইপিং অ্যাটাচ করার জন্য যে কাপড়টি কেটেছিলাম, তো এই কাপড়টি দুভাঁজ করে সুন্দর করে মুড়িয়ে সুন্দরভাবে এভাবে করে ঘুরিয়ে পাইপিং কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে। তো আর্ম হলেও সেম একই নিয়মে অ্যাটাচ করে নিতে হবে। দুটি আর্ম হলে সেম একই নিয়মে লাগিয়ে নিতে হবে। তো আমি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে কাঁচি দিয়ে একটু কাট বসিয়ে দেবো যেন শেপ ভালো আসে। তো গলায় যেভাবে কাট বসিয়ে দিয়েছি আর মহলের সাইডেও সেম একই নিয়মে কাট বসিয়ে দেওয়ার পর হচ্ছে এভাবে করে উল্টো করে উল্টোভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। আর মহলে গলায় সেম একই নিয়মে। তো আর মহলে গলায় সেম একই নিয়মে পাইপিং দিয়ে সেলাই করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে আমার নিচ দিয়ে যে কাউন্টটি কেটেছিলাম, তো দুটি পার্ট আলাদা করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে সাইড দিয়ে যে একটু কাপড় কমতি রয়েছিল, তো সেই কাপড়টি এভাবে করে বের করে নিয়েছিলাম যে সেই কাপড়টি এভাবে করে অ্যাটাচ করে নেব। তো রাউন্ডের কাপড়টি হচ্ছে ভাঁজ পাটে এবং টুকরা কাপড়টি উল্টো ভাঁজে রেখে দিয়ে সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো দুটি পার্টেও সেম একই নিয়মে জয়েন দিয়ে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে যে আমি কালো টুকরো কাপড়টি পাইপিং দেওয়ার জন্য নিয়েছিলাম, তো কাপড়টি এবার নিচ দিয়ে সুন্দর করে মিলিয়ে সেলাই করে নেব। তো পেছনের সামনে এবং পেছনের পর দুটি পার্টি সেম একই নিয়মে পাইপিংটি অ্যাডজাস্ট করে নেব। তো দুটি পাইপিংই আমি সেম একই নিয়মে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে উপর দিয়ে একটু ছাপ সেলাই দিতে হবে। ছাপ সেলাই দেওয়ার পর তো এবার নিচ দিয়ে উল্টো ভাঁজ দিয়ে রেখে সুন্দর করে একটু প্রথমে একটি কিছুক্ষণ মুড়িয়ে দেব, তারপর আরেকটি মুড়িয়ে দিয়ে সুন্দর করে নিচ দিয়ে সেলাই করে নেব। দুটি পার্ট সেম একই নিয়মে। তো আমি দুটি পার্ট সেম একই নিয়মে সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পর হচ্ছে আবার আমার বডির সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো সেম এভাবে করে জয়েন দিয়ে নিব। সামনে এবং পেছনের পার্ট দুটি একই নিয়মে জয়েন দিয়ে নিব। তো কাপড়টি আমি ভাঁজ পাড়ে রেখে দিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এভাবে করে উল্টো ভাঁজ দিয়ে বডির সাথে এভাবে করে অ্যাটাচ করে নিতে হবে। রাউন্ডের কাপড়টি হচ্ছে উল্টো ভাঁজে এবং বডি পার্টের কাপড়টি ভাঁজ পাড়ে রয়েছে, তো এভাবে করে মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি দুটি পার্ট সেম একই নিয়মে। সেলাই করে নেওয়ার পর এভাবে করে ভাঁজ করে রেখে রাখবো। তো রাখার পর হচ্ছে তো এখন আমি সাইডে যে বেল্টটি অ্যাটাচ করব, তো বেল্টটি আগে প্রথমে আমি তৈরি করে নেব। তো এভাবে করে সুন্দর করে দুটি বেল্ট সেম একই নিয়মে সেলাই করে নেব সাইড দিয়ে। সেলাই করে নিয়েছি। তো এবার যে কোনো কিছুর সাহায্যে বেল্টটি উল্টে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় দুটি বেল্ট সেম একই নিয়মে সেলাই ভাঁজ করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে আবার বডির সাথে মিলিয়ে নিব। তো বডির কাপড়টি এভাবে করে উল্টো ভাঁজ দিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর দুটি সাইড সুন্দর করে মিলিয়ে সেম একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার আগে যে আমি বেল্টটি যে তৈরি করেছিলাম, তো বেল্টটি এই পেটের যে কোমরের জয়েন্টটি আছে জয়েন্ট বরাবর সুন্দর করে বসিয়ে দুটি সাইড সেম একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো সেম একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো
তো আমি এখানে জামাটি তৈরি করেছি ১২ গিরা পরিমাণ কাপড় দিয়ে এবং টুকরো কাপড় ২ গিরা ৩ গিরা পরিমাণ ৩ গিরা পরিমাণ কাপড়টি কালো কাপড়টি নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমি ১ থেকে ১.৫ বছরের বাচ্চার জন্য জামাটি তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তো জামাটির উপর একটি ফোল্ড বসিয়ে দিয়েছি কত সুন্দর। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য তৈরি করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।